জানিয়ে রাখি অনুষ্ঠানে বন্ধুরা আপনাদের আরেকবার স্বাগত। জুলাই জাতীয় সনদ 2025 অনেকখানি সফলতার সঙ্গেই স্বাক্ষর হয়েছে গতকাল শুক্রবার, কিন্তু এই স্বাক্ষর অনুষ্ঠানটি শেষেই একটি বক্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্য ঘিরে আজকে প্রায় তোলপাড়। আপনারা জানেন যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান 2025-এ মাত্র কয়েক ঘন্টা আগে জুলাই যোদ্ধারা এটি প্রতিহত করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। এই বিষয়টিকে নিয়েই, এই প্রতিহত করার বিষয়টিকে নিয়েই আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একটি বোমা ফাটানো বক্তব্য রেখেছেন। তিনি বিএনপির একটি অনুষ্ঠানে গিয়ে বলেছেন, যারা শুক্রবার এই কাজটি করেছেন তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। অথচ এই সরকারের ব্যানগার্ড হিসাবে পরিচিত জুলাই যোদ্ধা তথা জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রশ্ন হলো, এই এনসিপিকেই এই তকমা নিতে হলো, তাও বিএনপির কাছ থেকে। এখানে আসলে আমি আপনাদের জানিয়ে রাখি, আমার রাজনৈতিক যেসব যোগাযোগ, সেই যোগাযোগ থেকে আমি জানিয়ে রাখি, সালাউদ্দিন সাহেব আসলে এতদিন তাদেরকেও নানাভাবে নিয়ে বিনিয়ে ফ্যাসিস্টের দোসর, কোনো সিদ্ধান্তের বাইরে গেলে, কোনো আলোচনার বাইরে গেলে, অথবা আলোচনা সমালোচনা করলে, অথবা নির্বাচন নিয়ে তারা কোনো দাবি তুললে তাদেরকে ফ্যাসিস্টের সঙ্গে এক ধরনের সম্পর্কের বিষয়টি বহুবার আলোচনায় এসেছে। জুলাই যোদ্ধা তথা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছ থেকে এই বিষয়টি তাদের শুনতে হয়েছে। কিন্তু মজার বিষয় হলো, 13 মাস পরে এসে এনসিপি তথা জুলাই যোদ্ধাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হিসাবে বলতে সাহস করতে পেরেছেন বিএনপি। এটি এক ধরনের অ্যাসিড টেস্ট। এই জায়গাটিতে সফল হলে আরো বড় পরিসরে বিএনপি সহ অন্য রাজনৈতিক দল এনসিপি তথা জুলাই যোদ্ধাদের ফ্যাসিস্ট হিসাবে আরেক ধরনের অভিযোগ তকমা দিয়ে যাওয়ার একটি সময় এসছে। এই সময়টা আগামীতে আসছে বলেই শুরুতেই একটু স্বল্প পরিসরে বলে তাদের মেজাজ মর্জি বুঝতে চাইছেন বিএনপি তথা তাদের সঙ্গীয় বিভিন্ন রাজনৈতিক দল। এটি যদি খুব ভালোভাবে, মানে কোনো প্রতিক্রিয়াহীন ভাবে বা কোনো প্রতিবাদহীন ভাবে যদি স্টাবলিশড করা যায়, ভবিষ্যতে এই তকমাটি, আওয়ামী লীগকে যেই তকমা দিয়েছে এই তকমাটি তাদেরকেও পেতে হবে বলে আমার কাছে খবর আছে। এটি বেসিক্যালি শুরু করা হলো। এটি বড়ভাবে, বড় পরিসরে, বড় আঙ্গিকে তাদেরকে সামনে ক্ষতবিক্ষত করবে। এটি নিয়ে এনসিপিকে ভাবতে হবে, এনসিপি আসলে কতটা, নাকি এনসিপি এটা প্রতিবাদ করতে পারবে। এনসিপি, যদিও আপনারা জানেন যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই বক্তব্যটি প্রত্যাহার করতে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, কিন্তু এর প্রত্যুত্তরে বিএনপি এখনো কোনো অবস্থান জানায়নি। তার মানে বিএনপি যে ফ্যাসিস্টের দোসর হিসাবে তাদেরকে আখ্যায়িত করেছেন সেটি এখনো পর্যন্ত আছে, যেহেতু প্রত্যাহার করা হয়নি সেটি এখনো পর্যন্ত আছে। কিন্তু জামাত, আপনারা খেয়াল করলে দেখবেন, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বিষয়টি প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন এটি অসৌজন্যমূলক আচরণ। দেখা যাক ফ্যাসিস্ট এই তকমা সর্বশেষ আর কার বিরুদ্ধে আসে, আর কাকে কাকে আখ্যায়িত করে। রাজনীতি তো আমাদের আরো অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই ইট মারলে পাটকেলটি যেমন খেতে হয়, সম্ভবত 13 মাস পরে তেমন একটি পরিস্থিতির অবতারণা ঘটছে
হয়তো শুরুটা করেছে বিএনপি। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে আমাকে পরামর্শ দিয়ে কমেন্টে পরামর্শ দিয়ে জানাবেন। ধন্যবাদ।